আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে গর্ভবতী প্রাণী কুরবানি করা যাবে কিনা, অর্থাৎ গরু, উট, দুম্বা, ছাগল এগুলো জবাই করতে পারবেন কিনা। অথবা আপনি গরু কুরবানি করে ফেলছেন, করার পরে দেখলেন যে গরুটার পেটে বাচ্চা রয়েছে। তো এর ইসলামের বিধানটা কি, এটা আমাদের খুবই জানা জরুরি। আমরা অনেক সময় হাট থেকে গরু ক্রয় করে নিয়ে আসি, নিয়ে আসার পরে কুরবানি দেওয়ার পরে দেখি যে গরুর পেটে বাচ্চা। তো তখন আমরা খুব বিপদগামী হয়ে যাই, অনেকে মাসলা না জানার কারণে, কোরআন হাদিস না জানার কারণে। আসলে এটা কি হবে, তো আমরা সংক্ষিপ্ত আকারে সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। গর্ভবতী কুরবানি করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এটা আপনি কুরবানি করে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, এটা বৈধতা আছে। এখন বিষয় হলো যে আপনি জানেন না যে যেই প্রাণীকে আপনি নিয়ে এসেছেন সেই প্রাণীটি গর্ভবতী, অর্থাৎ গরু হোক, উট হোক, দুম্বা অথবা ছাগল। তো নিয়ে আসার পরে দেখলেন, আপনি কুরবানি করার পরে দেখলেন যে তার পেটের মধ্যে একটা বাচ্চা। তো এখন সেটা কি করবেন? গরুটা তো আপনি, প্রাণীটা আপনি খাচ্ছেন, তাহলে ভিতরে যে বাচ্চাটা ছিল সেটা কি করবেন? যদি বাচ্চাটি জীবিত থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাটাকে পুনরায় জবাই করে খাওয়া যাবে। আর যদি মৃত হয়, মৃত্যু প্রাণীটাকেও খাওয়া যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আবু দাউদের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রাণীকে জবাহ করা হয়, অর্থাৎ গর্ভবতী প্রাণীকে যদি জবাই করা হয় তাহলে তার মায়ের জবকৃত ওই বাচ্চাটাও জবাই হয়ে যায়। সহিহ হাদিস, আবু দাউদে এসেছে হাদিসটি। তার মানে গর্ভবতী প্রাণী কুরবানি করা যায়, তবে উত্তম হচ্ছে গর্ভ ছাড়া কুরবানি করা। কেননা গর্ভবতী প্রাণী অর্থাৎ গর্ভের কারণে সেটা কোনো ত্রুটি না। আমরা কুরবানির ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করি সেটা হলো প্রাণীর ত্রুটি আছে কিনা। তো এই বাচ্চা পেটে থাকে, এটা কোনো ত্রুটি নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভবতী ছাড়া প্রাণীকে উত্তম বলেছেন। গর্ভবতী প্রাণীর মাংসের স্বাদটা অনেক কম হবে, যার কারণে আপনার গর্ভবতী ছাড়া কুরবানি করাটাই উত্তম। আসুন আমরা সকলেই ইসলামের বিধানকে মেনে নেই এবং কোরআন সুন্নায় যেভাবে আলোচনা করা হয়েছে, যেভাবে বলা হয়েছে, ঠিক সেভাবেই আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।